আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝখানে আবার নিয়ে এসেছি প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ, যেখানে আজকে আমাদের দুজন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের একজন হচ্ছেন আমাদের রাসেল ভাই এবং অপরজন হচ্ছেন আমাদের মাহবুব ভাই। তো প্লেয়ার ভার্সেস প্লেয়ারের ম্যাচে এখন আমরা সরাসরি টসে চলে যাব। শাপলার সিমেন্ট শাপলা টস জিতে মাহবুব। তো টস জিতলেন মাহবুব ভাই। দুজন প্লেয়ার নিজেদের মধ্যে হ্যান্ডশেক করে নিচ্ছেন। টসে জিতে এখন মাহবুব ভাই প্রথম বোর্ডে স্ট্রাইক নিতে যাচ্ছেন। সুন্দর একটি শট করেছেন। রেড ফেলে দিয়ে কভার দিয়ে ফেলেছেন মাহবুব ভাই। মিস করে ফেললেন, স্ট্রাইক পেয়ে যাবেন রাসেল ভাই, কিন্তু তিনি মিস করে ফেললেন। ভুলবশত তিনি প্রতিপক্ষের গুটি ফেলে দিয়েছেন, ফলে স্ট্রাইক চলে যাবে আবার রাসেল ভাইয়ের হাতে। রাসেল ভাই মিস করে ফেললেন। আবার একটি সুযোগ পেয়ে যাবেন মাহবুব ভাই। দেখা যাক তিনি বোর্ডটিকে ক্লিয়ার দিতে পারেন কিনা। চান্স নেওয়ার চেষ্টায় ছিলেন, কিন্তু পুরোপুরিভাবে সফল হলো না। দেখা যাক রাসেল ভাই এই বোর্ডে কি করতে পারেন। আর মাত্র একটি গুটি ফেলে দিতে পারলে প্রথম বোর্ডটি হাতে নিতে পারবেন রাসেল ভাই, এবং দুর্দান্তভাবে প্রথম বোর্ডে 2টি পয়েন্ট আদায় করে নিলেন রাসেল ভাই। সুতরাং প্রথম বোর্ড শেষে রাসেল ভাই 2, মাহবুব ভাই 0। দ্বিতীয় বোর্ডে স্ট্রাইক নিলেন রাসেল ভাই। খুবই সুন্দরভাবে প্রথম স্ট্রাইকেই 3টি গুটি ফেলে দিতে সক্ষম হয়েছেন। দেখা যাক, রেড ফেলে দিয়েছেন রাসেল ভাই। দেখা যাক কাভার দিতে পারেন কিনা, এবং সুন্দরভাবে শিওর গুটি দিয়ে কাভারটা দিয়ে ফেললেন। 14 পয়েন্টের হাতছানি। আর মাত্র একটি গুটি। দেখা যাক, এবং সুন্দরভাবে 13টি পয়েন্ট আদায় করে নিলেন রাসেল ভাই। সুতরাং দ্বিতীয় বোর্ড শেষে রাসেল ভাইয়ের পয়েন্ট গিয়ে দাঁড়ালো 15, মাহবুব ভাই 0। তৃতীয় বোর্ডের স্ট্রাইক নিলেন মাহবুব ভাই। এখনো পর্যন্ত রাসেল ভাই 15 পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন। রাসেল ভাই এখনো 0। দেখা যাক তিনি কামব্যাক করতে পারেন কিনা।
স্ট্রাইক চলে যাবে রাসেল ভাইয়ের হাতে। রাসেল ভাই মিস করে ফেললেন। আবারও স্ট্রাইক চলে যাবে মাহবুব ভাইয়ের হাতে। দেখা যাক তিনি এই সুযোগটিকে বড় কোনো পয়েন্ট উদ্ধার করার জন্য কাজে লাগাতে পারেন কিনা। সুন্দরভাবে ধীরে সুস্থে খেলছেন মাহবুব ভাই। অসাধারণ শট। ফোর পকেট নেওয়ার চেষ্টা, কিন্তু সেক্ষেত্রে সফল হলেন না মাহবুব ভাই। স্ট্রাইক চলে যাবে রাসেল ভাইয়ের হাতে এবং রাসেল ভাই আক্রমণাত্মক খেলা শুরু করে দিয়েছেন। রাসেল ভাই চান্স নেওয়ার চেষ্টা এবং না, গুটিটা উঠাতে সক্ষম হলো, তিনি চান্সটা পুরোপুরিভাবে ক্লিয়ার করতে পারেননি। দেখা যাক, মাহবুব ভাই মিস করে ফেলেন। আবার স্ট্রাইক চলে যাবে রাসেল ভাইয়ের হাতে। আবারও অসমর্থ হলেন রাসেল ভাই। দেখা যাক এবার এই সুযোগটিকে কিভাবে কাজে লাগান মাহবুব ভাই। সুন্দর একটি অ্যাঙ্গেল খেলে ফেললেন রাসেল ভাই। দেখা যাক তিনি বোর্ডটিকে শেষ পর্যন্ত ক্লিয়ার দিতে পারেন কিনা। থার্ড পকেট খেলার চেষ্টা ছিল, কিন্তু পকেট ওয়াল্টারের কারণে মিস হয়ে গেল। রাসেল ভাইয়ের হাত থেকে স্ট্রাইকটি চলে যাবে মাহবুব ভাইয়ের হাতে। মাহবুব ভাই মিস করে ফেললেন। মাহবুব ভাই ভিন্ন কিছু করার চেষ্টা, দেখা যাক তিনি তার চেষ্টা কতটুকু সফল হতে পারেন। আবারও গুটি মাঝখানে চলে আসবে, যেহেতু তিনি রেড ফেলতে পারেননি। মাহবুব ভাই দেখা যাক তিনি এই সুযোগটিকে কিভাবে কাজে লাগাতে পারেন। মাহবুব ভাই একটুর জন্য ফেলতে পারলেন না, খুবই সজোরে মেরেছিলেন। দেখা যাক রাসেল ভাই এই গুটিটিকে কিভাবে ফেলতে পারেন। থার্ড খেলার চেষ্টা এবং হ্যাঁ, সুন্দরভাবে থার্ড খেলে ফেললেন রাসেল ভাই। সেই সাথে তিনি পেয়ে যাবেন আরও 6টি পয়েন্ট। সুতরাং তৃতীয় বোর্ড শেষে রাসেল ভাইয়ের পয়েন্ট দাঁড়ালো গিয়ে 21, মাহবুব ভাই 0। চতুর্থ বোর্ড রাসেল ভাইয়ের হিট, গুটি ফেলতে সক্ষম হননি। স্ট্রাইক চলে যাবে মাহবুব ভাইয়ের হাতে। সুন্দর একটি অ্যাঙ্গেল খেলে ফেললেন মাহবুব ভাই। আরও একটি সুন্দর অ্যাঙ্গেল খেললেন। রেড খেলার চেষ্টা, মাহবুব ভাই রেড ফেলে দিয়েছেন। দেখা যাক তিনি কাভার দিতে পারেন কিনা। চাপ এবং কভার। দেখা যাক এবার মাহবুব ভাই বড় কোনো একটি পয়েন্ট হাতে নিতে পারেন কিনা, কিন্তু না। রাসেল ভাই স্ট্রাইক পেয়ে গেছেন।
দেখা যাক তিনি তার প্রতিপক্ষকে কতটুকু সমীহ করেন। মিস করে ফেললেন। মাহবুব ভাই বড় পয়েন্ট এর দিকে এগিয়ে যাচ্ছেন। খেলে ফেলেছেন আর একটি মাত্র গুটি, যদি ফেলতে পারেন। না, ফেলতে পারেননি। স্ট্রাইক পেয়ে গেছেন রাসেল ভাই। তিনি অবশ্যই বোর্ডটিকে নিজের করে নিতে চাইবেন, কিন্তু না, পকেট ওয়াল্টারের কারণে মিস করে ফেললেন। মাহবুব ভাইয়ের হাতে 11টি পয়েন্টের হাতছানি। দেখা যাক তিনি সেটা নিতে পারেন কিনা। দেখে শুনে খেলার চেষ্টা। মাহবুব ভাইয়ের শট, কিন্তু না, তিনি গুটিটি পকেটে ফেলতে সক্ষম হননি। স্ট্রাইক আবারও চলে গিয়েছে রাসেল ভাইয়ের হাতে। দেখা যাক তিনি তার প্রতিপক্ষের কাছ থেকে বোর্ডটিকে হাতিয়ে নিতে পারেন কিনা। চান্স, কিন্তু না, শটটি খুব সজোরে ছিল, যার কারণে মিস করে ফেললেন রাসেল ভাই। এবং সেই সাথে মাহবুব ভাই 8টি পয়েন্ট নিয়ে তিনি খেলায় ফিরেছেন। সুতরাং চতুর্থ বোর্ড শেষে মাহবুব ভাইয়ের পয়েন্ট দাঁড়ালো 8, রাসেল ভাই 21। পঞ্চম বোর্ড, মাহবুব ভাইয়ের হিট। দুর্দান্তভাবে একটি হিট করলেন। হিট করার সাথে সাথেই রেটের দিকে নজর মাহবুব ভাইয়ের। অবশ্যই তাকে খেলায় কামব্যাক করতে হলে বড় পয়েন্ট দরকার, তিনি সেদিকেই মনোযোগ দিচ্ছেন এবং কভার দিয়ে ফেললেন। এখনো পর্যন্ত রাসেল ভাই 21 পয়েন্ট নিয়ে অনেকটা এগিয়ে আছেন। মাহবুব ভাই অবশ্যই চাইবেন তার প্রতিপক্ষকে যত তাড়াতাড়ি সম্ভব ছুঁয়ে ফেলার জন্য। মাহবুব ভাই দুর্দান্ত শট, একটি গুটি বসিয়ে ফেলেছেন। দেখা যাক কতটুকু তিনি নিজের বোর্ডটা আদায় করে নিতে পারেন। সুন্দর শট এবং প্রতিপক্ষের গুটি বসিয়ে দিয়েছেন, কিন্তু এখন দেখা যাক তিনি খুবই টাফ সিচুয়েশনের মধ্যে রয়েছেন এবং 4 খেলতে চেয়েছিলেন, হয়তোবা 3rd, কিন্তু কোনোটি সম্ভব হয়নি। স্ট্রাইক চলে গেছে রাসেল ভাইয়ের হাতে। দেখা যাক 21 পয়েন্ট নিয়ে গিয়েছেন রাসেল ভাই। মিস করে ফেললেন রাসেল ভাই। স্ট্রাইক চলে যাবে আবারও মাহবুব ভাইয়ের হাতে। হলো না। খানিকটা টপ খেলার চেষ্টা করেছিলেন হয়তো মাহবুব ভাই, কিন্তু তিনি তাতে সফল হননি। স্ট্রাইক আবারও রাসেল ভাইয়ের হাতে। লাকি পয়েন্ট 23-এর হাতছানি ছিল। দেখা যাক শেষ গুটিটিকে তিনি কিভাবে ফিনিশ করেন মাহবুব ভাই। এবং না, মিস করে ফেললেন রাসেল ভাই এবং সুন্দরভাবে শেষের গুটিটিকে ফেলে দিয়ে তিনি আরও 7টি পয়েন্ট আদায় করে নিলেন। সেই সাথে মাহবুব ভাইয়ের পয়েন্ট গিয়ে দাঁড়ালো 15। সুতরাং পঞ্চম বোর্ড শেষে মাহবুব ভাইয়ের পয়েন্ট 15, রাসেল ভাই 21। ষষ্ঠ বোর্ডের খেলা। রাসেল ভাই স্ট্রাইক নিলেন, কিন্তু তিনি কোনো গুটি ফেলতে পারলেন না।
21 পয়েন্ট নিয়ে গিয়েছেন রাসেল ভাই। মাহবুব ভাই 15 পয়েন্ট নিয়ে দুর্দান্তভাবে কামব্যাক করেছেন খেলায়। দেখা যাক তিনি কত দূর পর্যন্ত আগাতে পারেন। সুন্দর শট মাহবুব ভাইয়ের। রাইটের দিকে নজর মাহবুব ভাইয়ের। তিনি সবসময় বড় পয়েন্টের খোঁজে থাকেন। সুন্দরভাবে কভারও দিয়ে ফেললেন। ধীরে ধীরে মাহবুব ভাই কামব্যাক করছেন, কিন্তু না, ভিট না থাকার কারণে মাহবুব ভাইয়ের মিস হয়ে গেল। স্ট্রাইক চলে যাবে আবার রাসেল ভাইয়ের হাতে। পকেট হোল্ডারের জন্য মিস করে ফেললেন রাসেল ভাই। দেখা যাক এই সুযোগটিকে কিভাবে কাজে লাগান মাহবুব ভাই। সুন্দর শট। শেষের 2টি গুটি রয়েছে মাহবুব ভাইয়ের হাতে। দেখা যাক তিনি 2টি গুটিকে কিভাবে ফিনিশ অথবা ক্লিয়ার করতে পারেন। চেষ্টা করেছেন রাসেল ভাইয়ের স্ট্রাইক ছিল, কিন্তু তিনি পকেট হোল্ডারের কারণে মিস করে ফেললেন। মাহবুব ভাই হাতে বড় সড়ো একটি পয়েন্টের হাতছানি। 12টি পয়েন্টের হাতছানি রয়েছে মাহবুব ভাইয়ের কাছে, সেই সাথে দুর্দান্ত একটি কামব্যাক এবং সুন্দরভাবে ক্লিয়ার করে ফেলেন, ফিনিশ দিয়ে ফেলেন মাহবুব ভাই। দুর্দান্তভাবে কামব্যাক করেছেন। 12টি পয়েন্ট নিয়ে মাহবুব ভাই চলে গেলেন 27 পয়েন্টে। রাসেল ভাই ছিলেন 21 পয়েন্টে। দুর্দান্ত কামব্যাক মাহবুব ভাইয়ের। জমে উঠেছে আজকের প্লেয়ার ভার্সেস প্লেয়ারের এই ম্যাচে। মাহবুব ভাই 12টি পয়েন্ট নিয়ে তিনি 27 পয়েন্টে চলে গেছেন। অসাধারণ কামব্যাক এবং সেই সাথে আবারও স্ট্রাইক চলে যাচ্ছে মাহবুব ভাইয়ের হাতে। দেখা যাক এই স্ট্রাইকে তিনি রাসেল ভাইকে মাত দিতে পারেন কিনা। সুন্দর শট। রাসেল ভাই তার ফর্মে ফিরে এসেছেন, মাহবুব ভাই তার ফর্মে ফিরে এসেছেন। 27 পয়েন্ট নিয়ে গিয়েছেন মাহবুব ভাই। গেম থেকে মাত্র আর 2টি পয়েন্ট দূরত্বে আছেন, যেখানে তিনি শুরুতে কোনো পয়েন্টই পাচ্ছিলেন না। অসাধারণভাবে কামব্যাক করেছেন। দেখা যাক তিনি তার ফিনিশটা দুর্দান্তভাবে করতে পারেন কিনা। স্ট্রাইক এখন মাহবুব ভাইয়ের হাতে। রেটের দিকে নজর মাহবুব ভাই, কিন্তু না, একটুর জন্য মিস করে ফেললেন। শটে বেশি জোর ছিল না, রাসেল ভাই মিস করে ফেললেন। মাহবুব ভাই আবার স্ট্রাইক পেয়ে যাবেন। কিন্তু কাভার দিতে সমর্থ হলেন না মাহবুব ভাই। খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে মাহবুব ভাই এবং রাসেল ভাইয়ের মধ্যে। দুর্দান্ত একটি চান্স নিয়ে ফেললেন। হয়তো এবার তিনি কোনো ছাড় দিতে চাইবেন না মাহবুব ভাইকে। রাসেল ভাই রেড ফেলে দিয়েছেন। কাভারও দিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে এখন রাসেল ভাইয়ের হাতেও গেম চান্স আছে। দেখা যাক তিনি কি করতে পারেন। রাসেল ভাই দুর্দান্ত একটি চান্স নিয়ে ফেললেন। দেখা যাক তিনি 27 পয়েন্ট থেকে তার প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারেন কিনা। অসাধারণ শট। আর মাত্র 3টি গুটি, কিন্তু না, ফিনিশ দিতে পারলেন না রাসেল ভাই। স্ট্রাইক চলে যাবে মাহবুব ভাইয়ের হাতে। দেখা যাক তিনি এবার কিভাবে ফিনিশ দিতে পারেন। গেম পয়েন্ট এখনো তার হাতে আছে।
3টি গুটি এখনো রয়েছে। মাহবুব ভাই 2টি গুটি ফেলে দিয়েছেন, আর মাত্র 2টি গুটি। দেখা যাক মাহবুব ভাই ক্লিয়ার দিতে পারেন কিনা। দুর্দান্ত খেলেছেন, আর মাত্র 1টি গুটি এবং সেই সাথে ফিনিশ দিয়ে ফেললেন মাহবুব ভাই দুর্দান্তভাবে কামব্যাক করে 0 থেকে 27 এনে তারপর আবার 3টি পয়েন্ট নিয়ে রাসেল ভাইকে 21 পয়েন্টে রেখে গেম দিয়ে ফেললেন মাহবুব ভাই। অভিনন্দন মাহবুব ভাইকে তার এরকম একটি খেলার জন্য, অভিনন্দন আমাদের দুজন প্রতিদ্বন্দ্বীকেই। তো আশা করি আপনারা সবাই খেলাটি অত্যন্ত উপভোগ করেছেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।